এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে দেখা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম ও হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে দেখা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে দেখা হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে গেলেন। হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। সপ্তম আসমানে গেলেন, এখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সাত আসমানে, এটা বুখারী মুসলিমের হাদিসে এসেছে, জালালাইনের মধ্যে এসেছে যে সাত আসমানে ৮ জন নবীর সাথে দেখা হয়েছে। কয়জন নবী? কথা বলেন, কয়জন নবী? ৮ জন নবীর সাথে দেখা হয়েছে। দ্বিতীয় আসমানে 2 জনের সাথে দেখা হয়েছে, আর সব আসমানে একজন একজন নবীর সাথে দেখা হয়েছে। খুব ভালোভাবে খেয়াল করবেন। নবী তো আরো অনেক আছে, শুধু এদের সাথে দেখা হলো কেন? এখানে আল্লাহ তাআলা একটা নবীজির জীবনের নকশা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবনের নকশা তৈরি করেছে। হে নবী, আপনি তো 1 বছর পর মদিনায় যাবেন, আপনার সাথে কি কি ঘটতে যাচ্ছে এটা আপনাকে ইঙ্গিত দিচ্ছি। সর্বপ্রথম নবীজির সাথে দেখা হয়েছে কার সাথে? হযরতে আদম আলাইহিস সালামের সাথে। এখানে আল্লাহ তাআলা এটার দিকে ইঙ্গিত করেছেন, যেভাবে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় হিজরত করেছেন, জান্নাত থেকে দুনিয়ায় আগমন করেছেন, ঠিক তেমনি ভাবে আপনিও মক্কা থেকে মদিনায় যাবেন। আদম আলাইহিস সালামের সাথে যে দেখা হয়েছে, আদম আলাইহিস সালাম যেভাবে জান্নাত থেকে দুনিয়া এসেছে, নবীজিও মক্কা থেকে কোথায় যাবে? মদিনা যাবে। এটার দিকে ইশারা, ইঙ্গিত। এরপর দ্বিতীয় আসমানে দেখা হলো হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, হে নবী, আপনি মদিনা যাওয়ার পর ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম উভয়জন যেভাবে ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়েছে, ঠিক তেমনি ভাবে আপনিও ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হবেন। ইহুদিরা আপনাকে ধাপে ধাপে কষ্ট দিবে। ঠিক নবীজি যখন মদিনায় আসলেন, এই ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। এক পর্যায়ে তারা খাবারের মধ্যে বিষ পর্যন্ত মিশিয়ে রাসূলকে খাওয়িয়েছে। এই ইহুদিরা দ্বিতীয় আসমানে যে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, এখানে এটা বোঝানো হয়েছে আপনার জীবনের মদিনার জীবনের দ্বিতীয় ধাপে আপনি যেভাবে ঈসা আলাইহিস সালাম ইহুদিদের পক্ষ থেকে কষ্ট পেয়েছে, আপনিও ইহুদিদের পক্ষ থেকে কষ্ট পাবেন। এরপর তৃতীয় আসমানে যে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা, ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কোথায় নিক্ষেপ করেছিল? কুফে নিক্ষেপ করেছিল না ভাইরা? ঠিক তেমনি ভাবে নবীজিকে এটার দিকে ইঙ্গিত করা হয়েছে, হে নবী, আপনাকে আপনার ভাইয়েরা কুফে নিক্ষেপ করবে, আপনাকে অনেক বেশি কষ্ট দিবে। ঠিক দেখা গেছে নবীজি মদিনায় আসার পর কয়েক বছর যাওয়ার পর উহুদের যুদ্ধে কাফেররা আগে থেকে এখানে কুয়া খনন করে রাখছে, আগে থেকে গর্ত খনন করে রাখছে। দেখেন, আমার দিকে খেয়াল করেন, গর্ত খনন করে উপরে মাটি দিছে যেন বোঝা না যায় এখানে যে গর্ত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন হাঁটছেন, এখানে গর্তের মধ্যে পড়ে গেছে। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম অনেক বেশি কষ্ট পেয়েছেন। এখানে যে নবীজিকে কষ্ট দিলেন সবাই নবীজির ভাই, কেউ চাচাতো ভাই, কেউ ফুফাতো ভাই, অনেকে নবীজির ভাই ছিলেন। কুরাইশ গোত্রের মানুষেরা নবীজিকে কষ্ট দিয়েছেন। তৃতীয় আসমানে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, এখানে আল্লাহ তাআলা কথার দিকে ইঙ্গিত করেছেন, হে নবী, আপনি মদিনায় যাওয়ার পর তৃতীয় ধাপে আপনাকে আপনার ভাইরা অনেক কষ্ট দিবে, যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই 11 ভাই অনেক বেশি কষ্ট দিয়েছিল। 11 ভাই ছিল, সেখানে 10 ভাই অনেক কষ্ট দিয়েছে। এরপর চতুর্থ আসমানে নবীজি গেলেন। চতুর্থ আসমানে নবীজির সাথে দেখা হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালামের জীবনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ইদ্রিস আলাইহিস সালাম লেখালেখি মানুষকে শিক্ষা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা এটা ইঙ্গিত করেছেন, হে নবী, আপনি মদিনা যাওয়ার পর চতুর্থ ধাপে আপনি মানুষের কাছে লিখিত দাওয়াত পাঠাবেন।
লিখিত দাওয়াত নবীজি অনেক দেশে লিখিত আকারে এভাবে কাগজের মধ্যে মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলাহের কল মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা নাজ্জাশী এভাবে বিভিন্ন কাগজপত্র লিখে কাগজের মাধ্যমে নবীজি দাওয়াত দিয়েছেন। এটা নবীজির জীবনের চতুর্থতম স্তর, যে নবীজি যে মদিনায় যাওয়ার পর চতুর্থ স্তরের বিভিন্ন এলাকায় কাগজের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছাবেন। এটা হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাতের মাধ্যমে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। কথা বুঝতেছেন? এরপর পঞ্চম আসমানে নবীজির সাথে দেখা হয়ে গেল হযরত হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালামের ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য কাহিনী সূরাতুল আ'রাফে এসেছে। হারুন আলাইহিস সালামের জামানায় অনেকগুলো মুসলমান তারা আবার মুরতাদ হয়ে গিয়েছিল। মানে মুসা আলাইহিস সালামের ধর্ম, হারুন আলাইহিস সালামের ধর্ম ত্যাগ করেছিল। ধর্ম ত্যাগ করা আল্লাহ এখানে ইঙ্গিত করেছেন, হে নবী আপনি মদিনায় যাওয়ার পর পঞ্চম স্তরে, পঞ্চম আসমানে তো হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, পঞ্চম স্তরে আপনার জীবনের সাথে হারুন আলাইহিস সালামের জীবনের সাথে মিল হবে। অর্থাৎ আপনি কিছু মানুষকে ধর্ম ত্যাগ করা, মুরতাদ হয়ে যাওয়ার কারণে আপনি শাস্তি দিবেন। ঠিক মদিনায় যাওয়ার পর পঞ্চম স্তরে একটা ঘটনা ঘটেছেন। কুরাইনীন গোত্র তারা মুসলমান হয়ে আবার মুরতাদ হয়ে গেছে। অনেক মুসলমানকে তারা হত্যা করেছে, এই জন্য নবীজিও তাদেরকে হত্যা করেছেন। তো এই পঞ্চম আসমানে যে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, এখানে ইঙ্গিত করা হয়েছে আপনার জীবনের পঞ্চম স্তরে আপনি অনেকগুলো ধর্ম ত্যাগী মানুষের সাথে সাক্ষাৎ, আপনার সাথে দেখা হবে। তাদেরকে আপনি ঠিক এভাবে শাস্তি দিবেন যেভাবে হারুন আলাইহিস সালাম মুরতাদ হয়ে যাওয়া বনি ইসরাইলকে বলেছিলেন, উকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, না হয় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না। তাদেরকে হত্যা করেছিল। এরপর ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার মধ্যে এটার দিকে ইঙ্গিত করা হয়েছে যে মুসা আলাইহিস সালামের জীবনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে মুসা আলাইহিস সালাম শাম দেশ জয় করেছিলেন। কোন দেশ জয় করেছিলেন? এবং জয় করার সময় আসরের নামাজ দেরি হয়ে যাচ্ছিল, এই জন্য আল্লাহ সূর্যকে থামাই দিয়েছিলেন। এগুলো হাদিসের কথা, কোনো কাল্পনিক কথা বলতেছি না আমি। হাদিসে এসেছে মুসা আলাইহিস সালাম যখন শাম বিজয় করছিলেন, তখন এখানে মুসা আলাইহিস সালামের পক্ষ হয়ে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, উনি ছিলেন মুসা আলাইহিস সালামের খাদেম। উনি শাম দেশ জয় করেছিলেন। নবীজিকে এটা বোঝানো হচ্ছে, এটার দিকে ইঙ্গিত করা হচ্ছে, হে নবী আপনি মদিনায় যাওয়ার পর ষষ্ঠ ধাপে আপনি শাম দেশ জয় করবেন। ঠিক নবীজি মদিনায় যাওয়ার পর ষষ্ঠম ধাপে শাম দেশ জয় করেছেন তাবুক যুদ্ধের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর নবীজির সাথে সপ্তম আসমানে দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের মধ্যে ঠেক লাগিয়ে বসা। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য কাহিনী ঘটনা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কাবাকে পবিত্র করেছেন, কাবার বিজয় দান করেছেন। এখানে আল্লাহ নবীজিকে এটার দিকে ইঙ্গিত করেছেন, হে নবী আপনার জীবনের মদিনার জীবনের সপ্তম ধাপে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা বিজয় করেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে মক্কা বিজয় করবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। এখানে দেখা হয়ে গিয়েছিল আজরাইল আলাইহিস সালামের সাথে। এখানে ইঙ্গিত করা হয়েছে, হে নবী মক্কা বিজয়ের পর আপনি বেশি দিন দুনিয়াতে থাকবেন না, আপনার সাথে আজরাইলের সাক্ষাৎ হবে। আজরাইল আলাইহিস সালাম আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আসবে। আজরাইল আলাইহিস সালামকে বলে সালাম দিল। আজরাইল আলাইহিস সালাম সালামের জবাব দেয় নাই, মানে দেখে নাই আর কি। আজরাইল আলাইহিস সালাম খেয়াল করে নাই। এরপর কিছুক্ষণ পর সালামের জবাব দিয়েছেন। কথা বুঝতেছেন? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন জান্নাতের মধ্যে, জান্নাত পরিদর্শন করলেন।
জান্নাতে প্রবেশ করার সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খরমের আওয়াজ শুনেছেন, জুতার আওয়াজ শুনেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতার আওয়াজ শুনেছেন। নবীজি মেরাজ থেকে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন। তিরমিজির হাদিসে এসেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি আমাকে বলো, হাদিসনি বিআরজা আমালিন আমিলতা ফিল ইসলাম। হে বেলাল, তুমি আমাকে সবচেয়ে উত্তম আমলটা বলো, যে আমল আল্লাহ গ্রহণ করেছে বলে তোমার বেশি ধারণা হয়, যার কারণে আমি তোমার হরমের আওয়াজ, তোমার চলার আওয়াজ আমি জান্নাতে প্রবেশ করার সময় শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে আল্লাহর নবী, তেমন একটা তো আমি আমল করি না। ইনশাআল্লাহ শেষ করে দিব, একটু আর কয়েক মিনিট আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো বেলাল রাদিয়াল্লাহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমি দুইটা আমল আল্লাহর কাছে বেশি কবুল হওয়ার আশা রাখি। একটা হলো আজান দিলেই আমি 2 রাকাত নামাজ পড়ি, আর একটা হলো আমি কোনো সময় ওযু ছাড়া থাকি না। এই দুইটা কারণেই রাসূল বলতেছেন, এই দুইটা কারণেই আমি আমার আগে আগে তুমি জান্নাতে প্রবেশ করতে দেখেছি। মানে জান্নাতে যে প্রবেশ করতেছে এটা নিশ্চিত। আগে আগে কেন দেখেছেন এটারও অনেক ব্যাখ্যা আছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আগে সবসময় হযরত বেলাল রাদিয়াল্লাহু হাঁটতেন, সামনে কোনো দুশমন আছে কিনা এগুলো দেখতেন আর কি। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে প্রবেশ করার সময় নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে, আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলেন। সহিহ মুসলিমের 173 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদের নবীজিকে 3টা হাদিয়া দিলেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন, 2 নাম্বার সূরা বাকারার শেষ আয়াতগুলো হাদিয়া দিলেন, 3 নাম্বার নবীজিকে হাদিয়া দিলেন, হে নবী, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক মুক্ত ইবাদত নিয়ে আমার কাছে আসবে, আমি সবাইকে ক্ষমা ঘোষণা করলাম, সবাইকে আমি এক সময় না এক সময় তাদেরকে আমি জান্নাতের মধ্যে দেব। সুবহানাল্লাহ। এই 3টা হাদিয়া আল্লাহ তাআলা নবীজিকে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এসে যাচ্ছেন, এসে বাইতুল মাকদিসে আসলেন, এবং এখানে সমস্ত নবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছেন বাড়াই দেওয়ার জন্য আর কি। এখানে এসে সমস্ত নবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। ইমামতি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কার মধ্যে আসছেন। বাড়িতে এসে দেখে যে ওযু করছিলেন নবীজি যাওয়ার আগে, সেই ওযুর পানি এখনো গড়াচ্ছে, সেই ওযুর পানি এখনো কি, অর্থাৎ সময় যায় নাই। কারণ যেহেতু আল্লাহর হাবিব আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এই সময়টা আল্লাহ তাআলা স্থির করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা চাঁদ সূর্য সবগুলোকে স্থির করে দিয়েছিলেন, যার কারণে সময় অতিবাহিত হওয়া কারো মানে ধারণায় আসে নাই, যার কারণে সময় যে অতিবাহিত হয়েছে এটা কোনো মানুষের অনুভব হয় নাই। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সংক্ষিপ্ত কাহিনী। আরো অনেক লম্বা কথা আছে, অতটুকু যতটুকু শুনেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে নেওয়ার তৌফিক দান করুক।